সময় এক অদ্ভুত জিনিস, তাই না? নিজেও বদলে যায় আর মানুষকেও বদলে দেয়। তো সময়ের সাথে সাথে অনেক কিছুই শিখতে পারলাম। কে আপন কে পর সব কিছুই চিনতে পারলাম। আগে শুনতাম বাস্তবতা অনেক কঠিন, এখন দেখি বাস্তবতা শুধু কঠিনই না, স্বার্থপরও। তো যাই হোক, আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ছেলে মেয়ে দুইটা অনেক অসুস্থ, ছোট দুইটা। ছেলেটাও অনেক অসুস্থ আর ছোট মেয়েটাও একটু ঠান্ডা লেগেছে, গলা খুসখুস করতেছে, একটু পরপর কাশি দিচ্ছে। আর ছেলেটারও প্রচুর পরিমাণ কাশি, জ্বর। তো সবাই দোয়া করবেন ওদের জন্য। আর আমি এই যে সকাল সকাল মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি, ওই স্কুলে নিয়ে যাবে টিফিন। তো গতকালকে একটু নুডলস সেদ্ধ করে রেখেছিলাম সন্ধ্যার সময়। সন্ধ্যায় অনেক কিছু নাস্তায় খেয়েছে, তার জন্য আর নুডলসটা রান্না করে দেইনি। তো নুডলসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে তার সাথে 1 প্যাকেট নুডলস সিদ্ধ করে মিলিয়ে এখন একটা ডিম দিয়ে রান্না করে দিয়ে দিব টিফিনে। আর মেয়েকে দিয়ে তারপর যতটুকু থাকে ছেলে আর ছোট মেয়ের জন্য রেখে দিব। তো সকাল সকালই রান্না করতে হয় এখন, কারণ মুস্কানের বাবা এখন তার ডিউটিতে এই ভাত নিয়ে যায়। তো সকাল সকাল রান্না করে দিতে হয়। তো মেয়ের জন্য একটু নাস্তা বানিয়ে দিচ্ছি টিফিনে খাওয়ার জন্য। তো এখন এই যে মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে ডিমটা ভেঙে তারপরে আমি নুডলসগুলো দিয়ে দিব। আর গতকালকের যে নুডলসটা ছিল ফ্রিজে একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, সেটা আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ঠিক হয়ে গেছে। এখন একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন এই নুডলসটা বাগার দিয়ে নেব। একটা আলু কুচি কুচি করেও দিয়েছিলাম। নুডলসের মধ্যে আলু দিলে ভালোই লাগে, গাজরও ভালো লাগে, কিন্তু গাজর ছিল না তাই গাজর দেইনি। এখন নুডলসটা ভালো করে রান্না করে তারপরে দিয়ে দিব। আর এখন বাজে সকাল 6টা। আমি ঘুম থেকে উঠেছি সেই 5:30 বাজে। ভাত রান্না করে ফেলেছি, তারপর সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর ভাজিটাও রান্না করা শেষ। এখন মেয়েকে টিফিন দিয়ে তারপরে মেয়ে চলে যাওয়ার পরে আমি রান্না করব তরকারিটা। আর তরকারি সব কিছু রান্না করে বাটিতে বেড়ে একটু ঠান্ডা করে তারপরে দিব। কারণ হালকা একটু ঠান্ডা না করে দিলে আবার অতিরিক্ত গরমে নষ্ট হয়ে যাবে খাবারটা, দুপুর পর্যন্ত ভালো থাকবে না। তো এই যে টিফিন বক্সে বেড়ে নিচ্ছি। আর 2টা বক্সে বাড়ছি, কারণ আমার ছোট বোনও আছে, ওর জন্য একটু। তো বোনের জন্য অল্প করেই দিলাম, কারণ ও বাহিরে অন্য কিছু আবার কিনে খাবে। তো আমার মেয়েকে তো আজকে টাকা দিয়ে দিইনি, যেদিন টিফিন দেই সেদিন আর টাকা দিই না, যে কোনো একটা দেই। তো যেদিন টিফিন বানিয়ে দেই না সেদিন টাকা দিয়ে দিই বাহির থেকে কিছু কিনে খাওয়ার জন্য। তো আমার বোন হলো প্রত্যেক দিন টাকা নিয়ে যায়, তো ওকে অল্প করেই দিলাম। ও বাইরে কিছু কিনে খাবে আর সাথে নুডলসটুকু খাবে টিফিনে। তো ওরা এই যে চলে যাচ্ছে, এখন ওদের বিদায় করে দিয়ে আমি বাকি রান্নাটুকু সেরে নিব। আর পাশের বাড়ির কাজ চলতেছে, গ্রিলের কাজ চলতেছে, তো প্রচুর সাউন্ড আসতেছে, এতে কিছু মনে করবেন না আপনারা। তো যাই হোক, এখন রান্নাটা শুরু করে দিচ্ছি। আর রান্না করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। তো এখানে মাছ ভেজে নিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে মূলা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এখানে নর্মাল যে মশলা দিয়ে আমরা তরকারিতে, সেগুলো দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া আর হলো আদা রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন মাছটা মাখিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। মাছটা চুলায় দিয়ে দিয়েছি। মশলাটা এদিকে কষানো হতে থাক আর মাছটাও ভাজা হতে থাক। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন মূলা আর আলু দিয়ে দিচ্ছি। আলু আর মূলা দিয়ে এই প্রথম রান্না করলাম মাছ, তেলাপিয়া মাছ।
তো খেতে খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো এখন তো শীতের সিজন, মূলা নতুন নতুন বাজারে উঠেছে, এখন ভালোই লাগে। শীতের সময় মূলাটা খেতে খুবই ভালো লাগে। আমি মূলা দিয়ে তরকারি রান্না খুবই কম খাই, বলতে গেলে একদমই খাই না। এই প্রথম রান্না করলাম মূলা দিয়ে তরকারি। তো ঘরে কোনো সবজি ছিল না, আর ভুনা তরকারি মুস্কানের বাবা খেতে চায় না, এর জন্য মূলা দিয়ে রান্না করে ফেললাম। তো মূলা দিয়ে আমি সব সময় ডাল রান্না করেই খাই। আপনারা আমার ভিডিও যে দেখছেন আগে, তো সে জানবেন যে মূলা দিয়ে আমি ডাল রান্না করেই খাই। আর মূলা দিয়ে ডাল রান্নাটা খুবই মজা লাগে খেতে। কে কে মূলা দিয়ে ডাল রান্না করে খাননি, আমার মতো এরকম ডাল রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগে মূলা দিয়ে ডাল। তো আমার বিয়ের আগে আমি কখনো মূলা দিয়ে ডাল খাইনি, আমার বিয়ের পরেই আমি এই ডাল রান্নাটা শিখেছি। আর এই যে আমাদের ঘরের পরিস্থিতি, সকালবেলা একদম ম্যাসাকার অবস্থা। ঘরের মেয়ে নিচে শুয়েছিল আর ওর বাবা উপরে শুয়েছে। মাঝে মাঝে ওর বাবাও নিচে শোয় আর মেয়ে উপরে শোয়। তো এরকম অদল বদল করেই শুইতে হয়, কারণ দুইটা রুম নেওয়ার মতন তো আর সামর্থ্য নেই। তো যাই হোক, এখন মুরগিদেরকে খাবার দিয়ে নিব। আর খাবার দেওয়ার সময় একদম ঠোকরাঠুকরি করে আমার হাতের মধ্যে কামড় দিয়েছে কয়েকটা। তো সকালবেলা এরকমই করে ওরা, খাবার দেওয়ার সময় একদম ঠোকর দিতে থাকে হাতের মধ্যে, পাগল হয়ে যায় খাবার খাওয়ার জন্য। যাই হোক, আমার তরকারিটা রান্না মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। এই তরকারি হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ রান্না করলেই শেষ হয়ে যাবে রান্না। তারপর বাটিতে বেড়ে ঠান্ডা করে নিব। তো এখন আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর আমি এখানে বক্সের মধ্যে ভাত আর ভাজি বেড়ে রাখছি ঠান্ডা করার জন্য। এখন এগুলো টেবিলে নিয়ে রাখবো। একটু বাতাসে হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর বক্সের ঢাকনা লাগিয়ে দেব, কারণ একদম গরম গরম অবস্থায় লাগালে তারপর দুপুর হতে হতে একদম নষ্ট হয়ে যাবে ভাত তরকারি সব কিছু। এই যে টেবিলে নিয়ে আসছি, এখন বাতাসে একটু ঠান্ডা হবে। আর এই যে তরকারি, মাছ তো দেখাই যাচ্ছে না, একদম তরকারির জন্য ঢেকে আছে। তো যাই হোক, এই মুস্কানের বাবা উঠে গেছে, এখন সে ডিউটিতে চলে যাবে। এই তো তাকে বিদায় করে দিয়ে এখন আমি একটু শুয়ে থাকবো, কারণ অনেক সকালে উঠেছি, তো এখন আর কোনো কাজ করব না। এখন আমি একটু শুয়ে থাকবো, তারপরে 1-1.5 ঘন্টা শুয়ে থাকার পরে আমি উঠে আবার কাজ শুরু করব। তো যাই হোক, সারাদিনে আর ভিডিও করিনি। এখন রাতের বেলা, রাতে খাওয়ার জন্য দুপুরে সকালে যা রান্না করেছিলাম সেগুলো দুপুরে শেষ হয়ে গেছে। তো এখন রাতের জন্য রান্না করছি অল্প কিছু, আর ডিম রান্না করব। এখন ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব ডিম। আর আজকে একটু অন্যরকম করে ডিম ভুনা করব, আপনারা দেখতে থাকেন কিভাবে রান্না করি। এখানে পেঁয়াজের সাথে আমি গরম মশলা হালকা একটু ভেজে নিয়েছি, তারপর আদা রসুন আর জিরা বাটা দিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কারণ ঝালটা বেশি হলে এই তরকারিটা খেতে ভালো লাগে। তো একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর আমি বুঝতে পারিনি যে অনেকটা ঝাল হয়ে যাবে, রান্না করার পর অনেক বেশি ঝাল হয়ে গেছিলো। আমরা বড় মানুষেরা খেতে পারছিলাম, খেতে খুবই মজা লাগছিল, কিন্তু ছোট বাচ্চাদের খেতে একটু কষ্ট হয়েছিল। তো মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন একদম দেখতে মনে হচ্ছে না যেন মাংসর মশলা কষাচ্ছি। তো মাংস যেভাবে রান্না করি সেইভাবেই মশলা দিয়ে কষানো হয়েছে। তো এর জন্য একদম দেখতে মাংসের মশলার মতোই লাগছে। মাংসের মশলার মতোই আমি গরম মশলা দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন একটু বেশি করে পানি দিয়ে দিলাম। পানিটা একটু ফুটে আসলে আমি ডিম ছেড়ে দিব। তো পানিটা একটু ফুটে আসার পরে আমি এখানে একটা একটা করে কিছুক্ষণ পর পর ডিম একটা একটা করে ছেড়ে দিয়েছি। তারপর আমি হালকা করে একটু নেড়ে নেড়ে
তারপর আলগা আলগা করে দিয়েছি এক একটা ডিম। এখানে ৮টা ডিম দিয়েছি। আমি প্রথমে ৪টা ডিম নিয়েছিলাম। তো আমার মা বলল যে, "এরকম ডিম ভুনা তো আমরা কখনো খাইনি আগে।" তো আরও ৪টা ডিম দিলাম সাথে। সবাই মিলে খেলাম। খুবই মজা হয়েছিল। কে, কে এই রান্নাটা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি তারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। দেখবেন খুবই মজা, খুবই মজার লাগে। আমিও এই ১ম রান্না করলাম। আমি আগে কখনো রান্নাও করিনি আর কাউকে দেখিওনি রান্না করতে। তো ইউটিউবে এই ভিডিওটা দেখছি। এই যে ৮টা ডিমের খোসা আর এই খোসাগুলো আমি রেখে দিব। এই খোসাগুলো ফালাবো না। এগুলো দিয়ে আমি একদম শুকিয়ে তারপরে আ গুঁড়ো করে মুরগিকে দিব খেতে। তো দেখেন কতটা সুন্দর লাগছে, দেখতেই এতটা লোভনীয়। আর খেতে যে কত মজা হয়েছে সেটা না খেলে তো বুঝতে পারবেন না। তো আপনারা বাসায় অবশ্যই রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।